হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সপ্লেন উইথ আনোমি। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ওয়েলকাম টু ওয়াকি কি এপিসোড নাম্বার 3। যারা আগের এপিসোডগুলো দেখেন নাই তারা দয়া করে আগের এপিসোড দেখে আসবেন, নয়তো এই এপিসোডের কোনো মজা আপনারা বুঝতে পারবেন না। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জুনকি তাদের হোটেলে আসা গেস্টদের সাথে পার্টি করার প্ল্যান করছিল, আর তাই ওইখানে সে দাঁড়িয়ে কিছু ভাষণ দিচ্ছিল। একটা পর্যায়ে জুনকি ডুশিককে কিছু ভাষণ দিতে বলে, অ্যান্ড ডুশিক কোনো মতে থ্যাংক ইউ বলে ব্যাপারটা এড়িয়ে চলে যায়। এইখানের এমন এম্বারেসিং মোমেন্টটাকে ইগনোর করে তারা পার্টিটাকে কন্টিনিউ করার চেষ্টা করতে থাকে। কিন্তু এইদিকে ডঙ্গু এবং ডঙ্গুর বোন সিওজিন মিলে কান্না শুরু করে, কারণ তাদের তো রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। এদের কান্না দেখে গেস্টরা সবাই একটা পর্যায়ে যে যার রুমে ব্যাক চলে যায়। আর একটা পর্যায়ে দেখা যায় সিওজিনের ক্রাশ সিওজিনের কাছে ব্যাক আসছে, অ্যান্ড ব্যাক এসেই তাকে তো আবল তাবল অনেক কিছু বলে, যেমন তার মাথা থেকে সবজি উঠে আসলেও সিওজিনের কাছে সিওজিনকেই চুজ করবে। আর এখানে এদের এই রং তামাশা দেখে বাকি তিনজনের তো জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যাচ্ছিল। আর তারপর থেকে শুরু হয় এই দুইজনের প্রেম করা। কিন্তু সিওজিন খেয়াল করে যে তার বয়ফ্রেন্ডের নাক দিয়ে কিছুক্ষণ পর পরই অনেক রক্ত বের হয়। এটা নিয়ে জিজ্ঞেস করাতে তার বয়ফ্রেন্ড তেমন কোনোই উত্তর দিতে পারে না। কিন্তু কিছুদিন পরেই সিওজিন দেখতে পায় কেন তার বয়ফ্রেন্ডের নাক দিয়ে এত রক্ত বের হয়। আসলে সিওজিনের বয়ফ্রেন্ড রাক্ষসের মতো করে এরকম তার নাক খোঁচাতো, আর এই জন্যই তার নাক দিয়ে রক্ত বের হতো। কিন্তু ব্যাপারটা তখনই খারাপের দিকে যায় যখন তার বয়ফ্রেন্ড নাক খুঁচিয়ে সে হাত না ধুয়ে সিওজিনকে খাবার খাওয়াতে চায়। সিওজিন তো পড়ে যায় বিশাল বিপদে। সে এখন কি করবে? খাবার তো খেতেও পারছে না, আবার নাও বলতে পারছে না। তাই সিওজিন খাবারটা তার বয়ফ্রেন্ডের চোখের আড়াল করে ফেলে দেয়। কিন্তু একবারে তো কাজ হবে না, সেকেন্ডবার আবারও তার বয়ফ্রেন্ড তাকে খাবারটা খাওয়ায় দেয়। সে যাই হোক, এদিকে সিওজিন এরকম বিপদে, অপরদিকে সিওজিনের ভাই স্যাড মুভি দেখে দেখে কান্না করতেছে। কিছুক্ষণের মধ্যে সিওজিন মন খারাপ করে বাড়ি ফিরে আসে, আর তার মন খারাপ দেখে সবাই জিজ্ঞেস করে তার কি হয়েছে। আর তখন সিওজিন সকল কথা খুলে বলতেই জুনকি বলে ওঠে যে তার বয়ফ্রেন্ড তার মোজটাকে মেনে নিলে সে কেন তার বয়ফ্রেন্ডের নাকে হাত দেওয়ার অভ্যাসটা মেনে নিতে পারছে না। আর যদি সিওজিনের এতই সমস্যা হয়ে থাকে তাহলে যেন সিওজিন তার বয়ফ্রেন্ডকে সরাসরি যেয়ে বলে দেয়। এইসব কথোপকথনের মাঝখানে ডঙ্গু এসে পড়ে কান্না করতে করতে। সবাই তাকে জিজ্ঞেস করে তার কান্না করার কারণ কি। তখন ডঙ্গু উত্তর দেয় যে তার ওয়াশরুমের টিস্যু শেষ হয়ে গেছে, আর তার জন্য সে কান্না করতেছে। বুঝো ঠেলা, বেচারি ডঙ্গুর এখন কান্না করার কোনো কারণও লাগে না, শুধুই কান্না করে। ডঙ্গুর এসব কর্মকাণ্ড দেখে জুঙ্কি রেগে যায়, আর এক পর্যায়ে ডঙ্গু আর জুঙ্কির মাঝে লেগে যায় তুমুল ঝগড়ার মাঝখানে ডঙ্গু রাগ করে ছাদে গিয়ে বসে বসে ডঙ্গু আর ডঙ্গুর এক্স এর আগের ছবিগুলো দেখতে থাকে। ডঙ্গুর মন খারাপ এটা বুঝতে পেরে ইয়োনা চলে যায় ডঙ্গুর মনটাকে ভালো করতে। আর ডঙ্গু এখানে শুধুমাত্র তার এক্সের কথা বলেই কান্না করতেছিল, আর তার কষ্ট সহ্য করতে না পেরে ইয়োনা ডিসাইড করে যে ডঙ্গুর এক্সের কাছে যে ডঙ্গুর এক্সকে বলবে ফেরত আসতে। আর যেমন ভাবা তেমন কাজ, ইয়োনা চলে যায় ডঙ্গুর এক্সের কাছে। আর ওইখানে যে ইয়োনা বারবার রিকোয়েস্ট করতে থাকে জানে ডঙ্গুর এক্স একটাবার ডঙ্গুর সাথে দেখা করে, কিন্তু ডঙ্গুর এক্স তো কোনোভাবেই দেখা করতেই চায় না। আর তাই ডঙ্গুর এক্স ইয়োনার মুখের সামনে দরজা লাগায় দেয়। আর এইদিকে সিওজিন তার বিএফ এর সাথে ডেটে ছিল, আর তার বিএফ ওইখানে বসে বসে নাক খোঁচাচ্ছিল, যেটা সিওজিনের একদমই সহ্য হচ্ছিল না। আর একটা পর্যায়ে সিওজিন বলেই বসে যে তার নাক থেকে জানি আঙ্গুলটা সরায়। আর তখন সিওজিনের বয়ফ্রেন্ড তার কথা শুনে নাক থেকে আঙ্গুলটা সরায়, তবে তার নাকের মলাটাকে এভাবে গোল গোল করে বাইরে ফেলে দেয়। আর সিওজিনের এইটাও অনেক পছন্দ হয় না, আর তাই তখন সিওজিন বলে ওঠে যে এইসব করা জানি সে বন্ধ করে। আর তারপরে সিওজিনের বয়ফ্রেন্ড সিওজিনকে প্রমিস করে যে সে আর কখনো এরকম কাজটা করবে না। আর অন্যদিকে ডুশিক ডঙ্গুকে নিয়ে যায় একটা নতুন ডেটে, যেখানে ডঙ্গু জানতেও না যে সে ডেটে আসছে। আর তার কারণে ডঙ্গু ডুশিকের উপরে অনেক রেগে যায়, আর বলতে থাকে সে আর কখনো অন্য কোনো মেয়েকে ডেট করবে না। কিন্তু পরবর্তীতে মেয়েটাকে দেখে ডঙ্গু পাগল হয়ে যায়। আর ডঙ্গু এদিকে খুশি হচ্ছিল যে তার ফ্রেন্ড তার জন্য এত সুন্দর মেয়ে আনছে, ডেট করবে। কিন্তু ব্যাপারটা তখন একদমই উল্টে যায় যখন দেখা যায় যে ডুশিক ডঙ্গুক বদলে নিজেই চলে গেছে ওই মেয়েটার সাথে ডেট করতে। আর এইদিকে বেচারি ডঙ্গু তো কিছু বলতেও পারতেছিল না, কিছু সইতেও পারতেছিল না, তাই সে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু ডঙ্গু এখানে এরকম একটা ভাব ধরতেছিল যে সে তাদেরকে ফলো করছে না, সে এমনি এমনি এখানে চলে আসছে, কাকতালীয় ভাবে তাদের দেখা হয়ে যাচ্ছে বারবার। আর ওইদিকে সিওজিনের বয়ফ্রেন্ড যখনই সিওজিন কাছে থাকে না তখনই তার নাক খোঁচাতে শুরু করে দেয়। আর এইবার সিওজিন বারণ করাতেই সিওজিন আর সিওজিনের বয়ফ্রেন্ডের মাঝে লেগে যায় তুমুল ঝগড়া। সিওজিনের বয়ফ্রেন্ড বলে ওঠে যে সিওজিন কেন তার নাকে আঙ্গুল দেওয়াটা মেনে নিতে পারছে না, যখন সিওজিনের বয়ফ্রেন্ড সিওজিনের মোজটাকে মেনে নিছে। আর তারপরে সিওজিন আর সিওজিনের বয়ফ্রেন্ডের মাঝে লেগে যায় তুমুল ঝগড়া। আর ওইদিকে ইয়োনা তখনও ডঙ্গুর এক্সের বাড়ির সামনে দাঁড়িয়েছিল।
আর আবারও ইয়োনা ডঙ্গুর এক্সকে বারবার অনুরোধ করতে থাকে যে একটা বার অন্তত সে জানি দেখা করে। আর যখন কোনো মতেই শুনছিল না তখন ইয়োনা ডঙ্গুর এক্সের ব্যাগ নিয়ে দেয় দৌড়। আর অন্যদিকে ডঙ্গু চেষ্টা করতেছিল ডুশিকের আনা ওই মেয়েটার কাছ থেকে নাম্বার নিতে। তাই ডঙ্গু একটা প্ল্যান করে, সে যে বলে যে তার দাঁতে খাবার আটকাইছে, এখন একটা বিজনেস কার্ড লাগবে দাঁত খোঁচানোর জন্য। আর সেইখানে প্রতিবারের মতোই ডুশিক বলে উঠে যে কার্ড সে দিচ্ছে, কিন্তু ডঙ্গু কোনো মতোই মেয়েটার কার্ড নিয়ে ওইখান থেকে চলে যায়। আর ওইদিকে ইয়োনা সেই মেয়েটার ব্যাগ নিয়ে দৌড়াতে দৌড়াতে কোনো মতে ওই মেয়েটাকে রাজি করায় ফেলে ডঙ্গুর সাথে দেখা করার জন্য। এত কষ্ট করে ওই মেয়েটাকে রাজি করিয়ে যখনই না ডঙ্গুর কাছে নিয়ে গেছে তখনই দেখতে পায় ডঙ্গু ডুশিকের দেওয়া সেই মেয়েটার সাথে কলে কথা বলতেছিল। আর এইখানে আবারও ডঙ্গুকে ডঙ্গুর এক্স ভুল বুঝে, অবশ্য ভুল বুঝে না, ঠিকই বুঝছিল। তবে সোয়া এখানে মনে করে যে ডঙ্গু এখানে ডেটে গেছিল। আর তারপরে ডঙ্গুর হয়ে যায় একদম ফাইনাল ব্রেকআপ। আর তারপরে আমরা দেখতে পাই জুনকির একটা দুর্দান্ত শুটিং। আর তারপরে আমরা জানতে পারি যে ডঙ্গু এইখানে তার ব্রেকআপের জন্য নিজের ক্যারিয়ারটাকে ভালো করে গড়ার চিন্তা করতেছে। সে এখন তার ক্যারিয়ার নিয়ে একদমই সিরিয়াস। আর তারপরে 3 বন্ধু মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা তাদের স্বপ্নটাকে পূরণ করবে। আর এই সব দেখে ইয়োনা রিয়েলাইজ করে যে তার জীবনে কোনো স্বপ্নই নাই। যা দেখে সিওজিন বলে ইয়োনার তো নিশ্চয়ই কোনো না কোনো স্বপ্ন আছে, সে যেন তার স্বপ্নের পিছনে ছুটে। আর তারপরে সিওজিন জানতে পারে ইয়োনা র্যাপ গান গেতে ভালোবাসে, যা কিনা ইয়োনার পার্সোনালিটির সাথে একদমই যেত না। একটা পর্যায়ে ইয়োনা এক্সাইটমেন্টের কারণে তার র্যাপ সং শোনাতে শুরু করে। আর এইখানে ইয়োনহার গানটা ডোরেমনের জিয়ানের থেকে কোনো অংশে কম লাগছিল না। এখানে মনে হচ্ছিল ইয়োনহা জিয়ানের আরেকটা বোন। সিওজিনের অবস্থা তো এরকম হয়েছিল যে সে কেন বলছিল ইয়োনহাকে গান গাইতে। সে যাই হোক কোনো মতে ইয়োনহা সিওজিনকে মানিয়ে গুছিয়ে ব্যাপারটাকে এড়িয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জুনকি তার মুখ কালো করে একটা শুটিং স্পটে অডিশন দিচ্ছে, কিন্তু পরবর্তীতে ও জানতে পারে যে এখানে ও ভুল অডিশন দিয়ে ফেলছে। এখানে চাচ্ছিল সুইমার আর ওইখানে একজন ফৌজি সেজে আসছে। জুনকির এই কর্মকাণ্ডের জন্য ও তো এইবার আর অডিশন পাচ্ছিলই না, কিন্তু কোনো মতে হাতে পায়ে ধরে ও অডিশনটা নিয়েই নেয়। কিন্তু তার জন্য জুনকিকে করতে হয় ভ্যাকসিন। আর ভ্যাকসিন করতে যেয়ে তো জুনকির অবস্থা একদম খারাপই হয়ে যায়। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই ডুশিক এবং সিওজিন বসে আছে। ঠিক সেই মোমেন্টেই ইয়োনহা চলে আসে তার নতুন র্যাপ সং নিয়ে। কিন্তু এখানে সিওজিন তো ভালো করেই জানতো যে ইয়োনহা কিরকম গান গাইতে চলেছে, তার জন্য সিওজিন চাচ্ছিল ইয়োনহাকে কোনো মতে চুপ করাতে। কিন্তু ডুশিক তো এর দিকে কিছু জানতো না, যার কারণে ডুশিক ইয়োনহাকে অনেকবার বলতেছিল যে হ্যাঁ তোমার গানটা শোনাও, অনেক ভালো লাগবে শুনতে, শোনাও শোনাও। তো এইদিকে ইয়োনহা এত এক্সাইটেড হয়ে গানটা শোনাতে শুরু করে। আর প্রতিবারের মতো সিওজিন এখানে তার কান বন্ধ করে রাখছিল আর ডুশিক এখানে হা করে তাকাইছিল যে সে কিটা করলো। অবশেষে ইয়োনহার গানটা শেষ হয় এবং ডুশিকও বুঝতে পারে কেন সিওজিন তাকে গান গাইতে না করে। পরবর্তীতে ডুশিক ওয়াশরুমে যে আবল তাবল বলতেছিল যে ইয়োনহার স্বপ্ন জানি কখনো পূরণ না হয়, তার স্বপ্ন পূরণ হলে অডিয়েন্সদের কান্দে রক্ত পড়া শুরু হয়ে যাবে। ঠিক তখনই ডুশিক দেখতে পায় জুনকি ওয়াশরুমে গোসল করতেছে এবং সে জুনকি শরীরে কোনো পশম না দেখতে পেয়ে সে মনে করে জুনকি কোনো অসুখ হয়েছে, যার কারণে তার শরীর থেকে পশম ঝরে গেছে। তারপরে জুনকি সবাইকে বোঝাতে থাকে যে সে একটা শুটিং এর চান্স পাইছে, যার কারণে তার এইসব করতে হয়েছে। কথার এক পর্যায়ে জুনকির গার্লফ্রেন্ড জুনকিকে কল দিয়ে বলে যে কালকে তার মায়ের সাথে জুনকি দেখা করাবে। এইখানে জুনকি অনেক এক্সাইটমেন্টের কারণে ডঙ্গুকে তার এক্সের ব্যাপারে জিজ্ঞেস করে ফেলে। আর এই প্রশ্নের পরে পরিবেশটা একদম থমথমে হয়ে যায়। আর এখানে ডঙ্গু মন খারাপ করে সে জায়গা থেকে উঠে চলে যায়। ডঙ্গুর মন খারাপ দেখে ইয়োন ডঙ্গুর পিছু পিছু যে ডঙ্গুর মনটা ভালো করার চেষ্টা করে। আর ইয়োনহা ওইখানে যে ডঙ্গুকে অনেক ইমোশনাল কথা বলে। আর একটা বাজে ইয়োনহা বলে ওঠে ডঙ্গুর জন্য ইয়োনহা একটা গান লিখেছে। আর তখনই ইয়োনহা শুরু করে দেয় তার সেই কান্দে রক্ত পড়া। আর ইয়োনহার এই গান শুনে একটা পর্যায়ে ডঙ্গুর ডিপ্রেশনের সাথে ডঙ্গু নিজেও দৌড়ে পালিয়ে যায়। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই জনকি চলে গেছে তার হবু শাশুড়ির সাথে দেখা করতে। তো কিছুক্ষণ গল্প করার পর তার শাশুড়ি কাজের জন্য তাদের দুজনকে রেখেই চলে যায়। জনকি তো মনে করে যে সমস্যার সমাধান এখানে হয়ে গেছে, কিন্তু একটা পর্যায়ে জুনকির গার্লফ্রেন্ড বলে ওঠে যে তার শাশুড়ির সাথে সাথে তার গার্লফ্রেন্ডের বোনের সাথেও দেখা করাবে। সবকিছু তো নর্মালি চলছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জুনকির গার্লফ্রেন্ডের বোন আসে। এইটা সেই মেয়ে যে মেয়ের কাছে ও ভ্যাকসিন করাতে গেছিল। প্রথমে তো দুজনকে দেখে একদমই অবাক। অনেক জোরাজুরি করার পরে তার গার্লফ্রেন্ডের কাছে তার জন্য স্বীকার করে যে আসল কাহিনীটা কি। আর এইটা শুনতে জনকির গার্লফ্রেন্ড তো রেগে মেগে ব্রেকআপ করার পর্যায়ে চলে যায়। পরবর্তীতে তার গার্লফ্রেন্ড কোনো মতে নিজের রাগটা শান্ত করে ওইখান থেকে চলে যায়। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই ডঙ্গু চলে গেছে তার ক্যামেরা নিয়ে একটা ফটোশুট করতে, কিন্তু ফটোশুটে ওইখানে একটা বাচ্চা অনেক কান্না করতেছিল।
পরবর্তীতে ডঙ্গু জানতে পারে যে ক্যামেরাম্যানদের কাজ শুধুমাত্র ছবি তোলাই না, তাদের কাজ বাচ্চাদের কান্না থামানো এবং তাদের মুখে হাসি ফুটানো। আর তখন এটা শিখাতে যে তার একজন কলিগ তার সামনে এরকম জোকারের মতো বাচ্চাটাকে হাসাচ্ছিল। অ্যান্ড একটা পর্যায়ে তারা বলে ওঠে যে ডঙ্গুরও এভাবেই বাচ্চাটাকে হাসাতে হবে। ডঙ্গু যখন জোকারের মতো করে বাচ্চাটাকে হাসানোর চেষ্টা করে তখন দেখা যায় যে বাচ্চাটা তো হাসেই না, উল্টো কান্না করা শুরু করে দেয়। কিন্তু পরে দেখা যায় যে ডঙ্গু যখন ব্যথা পায় তখনই বাচ্চাটা হাসি দেয়। আর তারপর থেকে ডঙ্গু বারবার নিজেকে ব্যথা দিতে থাকে আর বাচ্চাটা হাসি দিতে থাকে। আর এইভাবেই ডঙ্গু নিজের ফটোশ্যুটটা শেষ করে। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে সিওজিন বসে বসে লুডুস খাচ্ছিল। এই সময় ইউনা এসে বলে সৌমিদা মানি নামের একটা শোতে ইউনা পার্টিসিপেট করতে চায়, তার গানটা সে বড় বড় সকল গায়কদের শোনাতে চায়। এইটা শুনতেই সিওজিন আর নিজেকে আটকাতে পারে না, সে সত্যিটা বলে দেয় যে ইউনার গানটা শুনতে কতটা খারাপ লাগে। আর এটা শুনে ইউনা মন খারাপ করে ওখান থেকে চলে যায়, যা দেখে সিওজিন নিজেও গিল্টি ফিল করতে থাকে যে সে কেন এই কথাটা বলল। আর ঠিক এই সময় জুনকি চলে আসে সিওনার লুডুসে ভাগ জমাতে। দুজনের কারাকারির একটা পর্যায়ে সিওনার হাত থেকে লুডুসটি জুনকির কোলে পড়ে যায়। গরম লুডুসের তাপে জুনকি ব্যথায় চিৎকার করতে থাকে। একটা পর্যায়ে জুনকিকে হসপিটালে ভর্তি করতে হয়। বেচারা জুনকির কপাল এতটাই খারাপ যে সে যখন হসপিটালে যায় তার হসপিটালের অপারেশনটা তার শাশুড়ি করতে আসে। জুনকি তো কোনোভাবেই অপারেশন করতেই চাচ্ছিল না, কিন্তু একটা পর্যায়ে জুনকির হাত পা বেঁধে তার অপারেশনটা সম্পূর্ণ করা হয়। ব্যাপারটা তখন আরও বাজে হয়ে যায় যখন জুনকির গার্লফ্রেন্ড জানতে পারে যে তার অপারেশনটা তার নিজের মাই করেছে। বেচারির ভ্যাকসিন তার গার্লফ্রেন্ডের বোন করছে আর অপারেশন তার গার্লফ্রেন্ডের মা করছে। মান সম্মান বলতে আর কিছুই থাকলো না। আর একটা পর্যায়ে জুনকির ব্রেকআপ হয়েই যায়। বেচারি জুনকি এইভাবে পড়ে টোরে বেচারি গার্লফ্রেন্ডটাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুই পারলো না। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে এখানে ও মাথা ব্যথা পেয়ে বসে আছে, কারণ তার ফটোশুটের সময় তার বাচ্চাকে হাসাতে নিজেকে ব্যথা দেওয়া লাগছে। আর অপরদিকে জুনকি তার গার্লফ্রেন্ডকে এখনও মানানোর চেষ্টা করে যাচ্ছে। তাদের হতাশার এক পর্যায়ে ইউনহা তাদের সামনে একটা মাফিন নিয়ে আসে। একটা না, মানে অনেকগুলো নিয়ে আসছিল। আর এইখানে সবাই ইউনহার হাতে খাবার খেয়ে বুঝতে পারে ইউনহা অনেক সুন্দরভাবে খাবার রান্না করতে পারে। আর এখান থেকে ইউনহা শুরু হয়ে যায় আরেকটা নতুন গ্রিপ। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সিওজিন চলে গেছে তার শুটিং স্পটে। আর ওইখানে যে দেখতে পাই যে শুধু ও না, ওর মতো আরেকজন আসছে যে কিনা একদম টাকলা হয়ে গেছে। বুঝো ঠেলা, ওরা শুটিং করার জন্য কতটা পাগল। কিন্তু সমস্যাটা তখন হয় যখন দেখতে পায় যে শুটিং এর মেন ক্যারেক্টারে গায়ে ভরা পশম, এখন সে নিজে ভ্যাকসিন করবে না। আর যেহেতু মেন ক্যারেক্টারের গায়ে পশম আর বাকিদের গায়ে পশম নাই, তাহলে এটা দেখতে একটু এম্বারেসিং টাইপ লাগে, যার কারণে মেন ক্যারেক্টারের জন্য এই টাকলাকে আর আমাদের সিওজিনকে কাছ থেকে বের করে দেওয়া হয়। বেচারি দুজন হয়ে যায় দর্শক, না হলো সংসার না হলো শুটিং। আর এর জন্যই দুজন মিলে শুরু করে দেয় কান্না। আর ওদের কান্নার মাধ্যমে আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যার কারণে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট বক্সে নিজের মতামতটা জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।